Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. নারী সুরক্ষায় অপরাজিতা বিল কতটা গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের কাছে দীর্ঘদিন ধরে তুলে ধরেছেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু বিধানসভায় পাস হয়ে যাওয়ার পরেও রাজ্যপাল ও রাষ্ট্রপতির কাছে আটকে রয়েছে সেই বিল। আইনে পরিণত করে রাজ্য সরকারের এই উদ্যোগকে এখনও রাজ্যের নারীদের সুরক্ষায় প্রয়োগ করতে পারছে না রাজ্য সরকার। বিলকে আইনে পরিণত করার পদ্ধতি দ্রুত করার দাবিতে শনিবার থেকে পথে নামলেন তৃণমূলের মহিলা নেতৃত্ব। দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতা দুটি পৃথক মিছিলে নিজেদের দাবি তুলে ধরলেন তারা। দক্ষিণের মিছিলে পা মেলালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়। যাদবপুর থেকে গোলপার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। নারী সুরক্ষায় জোর দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য বিধানসভায় অপরাজিতা বিল আনা হয়েছিল। একটু সাইড সৌরভদের হোক আমি সরে যাচ্ছি। দেখো ঠিক আছে। অপরাজিতা বিল পাশে, কিন্তু সেই বিল কেন দীর্ঘদিন কেন্দ্রীয় সরকার এই বিল রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে হয়ে কেন ইতিমধ্যেই এর প্রতিবাদ কলকাতা মহিলা পশ্চিমবঙ্গ মহিলা কংগ্রেস আজ পথে নেমেছে। এই মিছিল শুরু হয়েছে যাদবপুর মিছিল শেষ হবে গোলপাড়। সেখানে উপস্থিত হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য সহ মালা রায়ের তারা সুর চড়াচ্ছে। এই বিল আনেনি, তারপরেও বিভিন্ন টাল বাহানা এই বিল অপরাধভাবে সই করে আইনের পথে হচ্ছে না তার স্বার্থে মূলত কেন্দ্রকে দোষ দিচ্ছে। আগামী বছরের শুরুতেই নিজের কেন্দ্রে স্বাস্থ্য পরিষেবার বিশেষ কর্মযজ্ঞ শুরু করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম দেওয়া হয়েছে সেবাশ্রয়। আগামী 2রা জানুয়ারি থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকাতে এই কর্মসূচির আয়োজন করা হবে। প্রায় 75 দিন ধরে চলবে স্বাস্থ্য শিবির। আগামী দিনে এই কর্মসূচি রাজ্য তথা দেশের অন্যান্য প্রান্তে অনুসরণ করা হবে বলে শনিবার চিকিৎসকদের সম্মেলনে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে কারণে আমাদের এই অনুষ্ঠান ছিল, আপনারা জানেন আমরা প্রায় 15-20 দিন আগে থেকে এই কর্মসূচি ঠিক করেছিলাম, যেখানে আমরা প্রায় 400-450 ডাক্তারকে ইনভাইট করেছিলাম। যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন জায়গায়, টাউন এলাকায় আমরা হেলথ ক্যাম্প অর্থাৎ স্বাস্থ্য শিবির করব। এবং সেই কারণে যেটা সব থেকে চ্যালেঞ্জিং একটা স্বাস্থ্য শিবিরের ক্ষেত্রে, যেহেতু এটা টানা 75 দিন চলবে, আমাদের বেশ কিছু ডাক্তারবাবুদের প্রয়োজন ছিল যারা নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বা সরকারি চাকরির পরেও সপ্তাহে 1 দিন 2 দিন করে আমাদের শিবিরে নিজেরা আসবেন, রোগী দেখবেন, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন। এবং সেই ক্যাম্পগুলো থেকে আমাদের যে ব্যবস্থাগুলো থাকছে তার মধ্যে
ব্লাড প্রেশার টেস্ট থেকে শুরু করে, ব্লাড সুগার টেস্ট থেকে শুরু করে, ডেঙ্গু, ম্যালেরিয়া, বডি মাস ইন্ডেক্স, হিমোগ্লোবিন, এই সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে রাখছি। এবং আমরা তাই 20 দিন আগে থেকে আজকের এই কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে প্রায় 500 ডাক্তার হবে, কিন্তু যেখানে আমরা আজকে এই কর্মসূচি করেছি, এই সমন্বয় আমতলা প্রেক্ষাগৃহে যেখানে আজকের এই ডক্টরস কনভেনশন অনুষ্ঠিত হলো, এটা 1000 সিটের অডিটোরিয়াম, 1000টা সিট রয়েছে এবং প্রায় 1200 থেকে 1400 ডাক্তার এসে পৌঁছেছে। যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে, এমনকি জলপাইগুড়ি, সুদূর কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর, পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন আজকে আমাদের এই ডাকে সাড়া দিয়ে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা এই কর্মসূচি আগামী 2 তারিখ থেকে, নতুন বছরের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে করব। সবাই সাহায্যের হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভারতবর্ষের কাছে আগামী দিন ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। আমি অত্যন্ত গর্বিত যে আমরা আলটিমেটলি এটা নতুন বছরে মানুষকে উপহার হিসেবে আগামী 2 তারিখ থেকে 2025-এর জানুয়ারি মাস থেকে আমরা এটা মানুষকে উপহার হিসেবে দিতে পারবো। মানুষের জন্য কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য, কর্তব্য এবং দায়িত্ব, দায়বদ্ধতা। আমরা চেষ্টা করেছি বিভিন্ন উন্নয়নমুখী, উন্নয়নমূলক, জনমুখী আমাদের রাজ্য সরকারের প্রকল্প বলুন বা ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও কোভিডের সময়, লকডাউনের সময় বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, একদিনে 50,000 টেস্ট করা, 75,000 বয়োজ্যেষ্ঠ মানুষকে সরাসরি ডিবিটির মাধ্যমে মাসে 1000 টাকা করে ভাতা পৌঁছে দেওয়া। এছাড়াও যে কর্মযজ্ঞের কাজ আমরা করেছি, আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতি বছর পুস্তিকা এবং খতিয়ান প্রকাশ করে আপনাদের সামনে সেটা তুলে ধরেছি। আমার মনে হয়েছিল দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু করা উচিত। সুস্বাস্থ্য কেন্দ্র, প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে। আমরা চেষ্টা করেছি আরো 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ নেমে যাতে সেটা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে মানুষকে সেই পরিষেবাটা দিতে পারি। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, একে একে করবেন। ঘনিষ্ঠ কিছু শিক্ষক নেতা তারা সামাজিক মাধ্যমে আপনাকে বিশেষ প্রশাসনিক দায়িত্বে চেয়ে তারা পোস্ট করার জন্য তাদের অভিযোগ যে তাদেরকে শিক্ষা দপ্তরের বেশ কিছু পদে তারা ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে একের পর এক নেতা। এটা কিভাবে আপনি দেখছেন বিষয়টা? যে সরিয়েছে বা যে অ্যাপয়েন্ট করছে সে বলতে পারবে। আমি অ্যাপয়েন্টও করিনি, আমি সরাই করি। যে অ্যাপয়েন্টিং অথরিটি বা রিমুভিং অথরিটি সে বলতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। নমস্কার, আমি দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাতারা এন্টারপ্রাইজে।